আশা কর্মীদের জন্য এবার এলো বড় সুখবর। দীর্ঘদিনের আন্দোলন, দাবি আর অপেক্ষার পর অবশেষে বেতন বৃদ্ধির ঘোষণা করলো সরকার। তবে একটা বিষয় প্রথমেই পরিষ্কার করে নেওয়া দরকার, এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের নয়, বরং কেরালার বাম সরকারের। যখন বাংলার বহু আশাকর্মী বেতন বৃদ্ধি, স্থায়ী চাকরির দাবি নিয়ে দিনের পর দিন রাস্তায় নেমে আন্দোলন করছেন, ঠিক তখনই কেরালার এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই দেশ জুড়ে নজর কেড়েছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সরকারের বার্ষিক বাজেটেই ঘোষণা করা হয়েছে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ঘোষণা অনুযায়ী কেরালায় কর্মরত আশাকর্মীদের বেতন বাড়ছে 1,000 টাকা। আশাকর্মীদের সহকারীরা পাবেন 500 টাকা বেতন বৃদ্ধি। এখানেই শেষ নয়, অঙ্গনওয়াড়ি কর্মীরাও পাচ্ছেন 1,000 টাকা বেতন বৃদ্ধি। অর্থাৎ স্বাস্থ্য ও সমাজ কল্যাণ ব্যবস্থার যারা একেবারে মেরুদণ্ড, তাদের আর্থিক নিরাপত্তা বাড়াতেই এই পদক্ষেপ। বাজেটে সমাজ কল্যাণ পেনশনের জন্য 14,500 টাকা বরাদ্দ করা হয়েছে। বয়স্ক নাগরিকদের জন্য আলাদা বাজেট রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই প্রসঙ্গে কেরালার অর্থমন্ত্রী KN বালাগোপাল জানিয়েছেন, রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 18.7%ই প্রবীণ নাগরিক, তাই তাদের জন্য পৃথক বাজেট চালু করা হবে। বালাগোপালের দাবি, কেরালাই সম্ভবত দেশের প্রথম রাজ্য যেখানে প্রবীণদের জন্য আলাদা বাজেট প্রবর্তন করা হচ্ছে। শুধু কর্মরত মানুষই নয়, এবার বড় সুবিধা পেলেন বেকার যুবকরাও। বাজেটে ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর কানেক্ট টু ওয়ার্ক বৃত্তি। এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 400 কোটি টাকা। এই বৃত্তির আওতায় 18 থেকে 30 বছর বয়সে শিক্ষিত ও বেকার যুবক যুবতীরা 1 বছরের জন্য প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। উদ্দেশ্য একটাই, যাতে কর্মসংস্থানের খোঁজে থাকা যুবকরা ন্যূনতম আর্থিক চাপ ছাড়াই নিজেদের প্রস্তুত করতে পারেন। এর পাশাপাশি MGNREGA প্রকল্পের জন্য অতিরিক্ত 1,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এমনকি ওয়ানারে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের তরফে বড় আশ্বাস দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে প্রথম পর্যায়ে ক্ষতিগ্রস্তদের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হবে। সব মিলিয়ে কেরালার এই বাজেট একদিকে যেমন স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের আর্থিক সুরক্ষা বাড়াচ্ছে, অন্যদিকে তেমনি বেকার যুবক ও প্রবীণ নাগরিকদের জন্য নতুন দিশা দেখাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যে দাবি নিয়ে বাংলার আশাকর্মীরা রাস্তায় নামছেন, সেই দাবি কেরালায় বাস্তবায়িত হলে অন্যান্য রাজ্য কবে সেই পথে হাঁটবে? কেরালার এই সিদ্ধান্ত দেশের অন্য রাজ্যগুলির কাছেও একটি স্পষ্ট বার্তা। সমাজের প্রান্তিক কর্মীদের গুরুত্ব দিলে শাসন ব্যবস্থাও আরো শক্তিশালী হয়। এখন দেখার, এই সিদ্ধান্ত কি শুধুই কেরালাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি দেশের অন্য রাজ্যগুলিও একই পথে এগিয়ে আসবে?